মকর রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন আপনারা খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন। এই দিনে আপনি যাহা করছেন, যে বয়সী রয়েছেন, আপনার ব্যক্তিত্ব অন্যান্য সবার মধ্যে কায়েম করার যথেষ্ট মনের মধ্যে ইচ্ছা থাকবে, বা আপনি যদি কম বয়সীর হয়ে থাকেন বন্ধু বান্ধবীদের সঙ্গে এমন কথাবার্তা বলবেন যাতে আপনি কিন্তু সবার উপরে থাকেন, আপনার দিকে আকর্ষণ তৈরি হয়। এই দিনে অবশ্যই আপনাদের কিছু মনের ইচ্ছা কেনাকাটা এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। তাই যদি আর্থিক সম্পন্ন ব্যক্তি না হন, একটু নিজেকে নিয়ন্ত্রণ করে এই সমস্ত ক্ষেত্রে আপনি কেনার চেষ্টা রাখবেন। কর্মক্ষেত্রের মধ্যে আপনি ভালো কর্ম বা কাজ জানেন, সেখানে আপনি হয়তো মেন, সেক্ষেত্রে বিপরীত দিকে বা আপনার নিচ স্তরে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ যদি কোনো কথা বলে, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন, এইরকম প্রবণতা থাকবে এবং এতটাই পজিটিভ এনার্জি নিয়ে চলবেন, এখানে যদি কাজ চলেও যায় অন্য ক্ষেত্রে আমি ঠিক ব্যবস্থা করে নেব, এইরকম একটু টেন্ডেন্সি এনার্জি নিয়ে আপনারা থাকবেন কর্মের দিক থেকে বা আপনার বাণীর দিক থেকে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 12 তারিখ। এই দিনে যথেষ্ট আপনি ধৈর্য সহকারে সমস্ত কিছু ক্ষেত্রে, যদি পূর্বের দিনে অর্থাৎ 11 তারিখে যদি সত্যিকারে আপনার দিক থেকে কোনো ভুল হয়ে থাকে, পরের দিনে আপনি সরি বলারও প্রবণতা নিয়ে চলবেন এবং যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু ধৈর্য বৃদ্ধি হবে। যেটা বারংবার আপনাকে ব্যথিত করছে, সমস্যা তৈরি করছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে এবং সবথেকে বড় বিষয় হলো আর্থিক ব্যয় কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই নিয়েও যথেষ্ট আপনারা চিন্তা ভাবনার মধ্যে চলবেন এবং পরবর্তী সময় আসছে, সেই সময় কিভাবে আপনি কোনো কিছু কেনার দিক থেকে বা আর্থিক ব্যয়ের দিক থেকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন, সেটিও চিন্তা ভাবনা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। একটি প্রিপারেশান আগে থেকেই সেটা থাকবে আপনাদের মধ্যে। প্রতিবেশীর সঙ্গে সমস্যা থাকলে সেই সমস্যা কীভাবে সমাধান করা যায় কথাবার্তার মাধ্যমে, সেটিও আপনাদের ভাবনা চিন্তার মধ্যে থাকছে। এর পরবর্তী তারিখ 13 তারিখ। এই দিনে ঠিক আপনার চিন্তাভাবনা যেমন, মানসিকতার মধ্যে কিছু কিছু বিষয় এই মকর রাশির মধ্যে আমরা দেখতে পাই, টেন্ডেন্সি দেখতে পাই, যেহেতু রাশির অধিপতি গ্রহ হলো শনি। এই যে ক্যারেক্টার, সেই যে নেচার, সেই অনুসারে অনেকটা সময় এই 13 তারিখ নিজেকে অতিবাহিত করবেন। যাদের সঙ্গে সম্পর্ক খারাপ, তাদের সঙ্গে বন্ধুত্ব করার ইচ্ছা, সেটা প্রতিবেশী হতে পারে বা আপনি কোথাও কর্মরত রয়েছেন সেখানে হতে পারে, ফোনের মাধ্যমে আত্মীয়স্বজনের সঙ্গে হতে পারে, বা যাকে ভালোবাসেন যদি কোনো রকম সম্পর্ক খারাপ হয়ে থাকে, সম্পর্ক কিভাবে আপনাদের মধ্যে উন্নতি করা যায়, এইগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং যারা একটু শিল্পকলা ধরনের মাইন্ডের রয়েছেন, তাহলে এই সমস্ত ক্ষেত্রে নতুন কিছু করার আগ্রহ এনার্জি নিয়ে আপনারা চলবেন। অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে আপনার সম্পর্ক খারাপ হয়েছিল, তলানিতে চলে গিয়েছিল, সেটা যে সম্পর্কেরই হতে পারে, ভাই বোনও হতে পারে, সেই সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় কথোপকথনের মাধ্যমে, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো এই 13 তারিখ। এবং নতুন সৃষ্টির নেশায় আপনারা কিন্তু অনেকটা সময় অতিবাহিত করবেন এবং আপনাদের মধ্যে টেন্ডেন্সি একটি দেখতে পাবো আমরা 13 তারিখে, যেখানেই আপনি রয়েছেন আপনার মধ্যে মনে হতে পারে দূরে কোথাও যদি কাজে চলে যেতাম বা দূরে যদি কোথাও আমি সেখানে এই কাজ করতাম তাহলে যথেষ্ট ভালো হতো। এই যে টেন্ডেন্সি চিন্তাভাবনাগুলো একটু মনের মধ্যে আমরা দেখতে পাবো 13 তারিখে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 14 তারিখ। এই দিনে পারিবারিক ক্ষেত্রে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত একটু বুঝে শুনে নেবার চেষ্টা রাখবেন। সেটা পরিবারে কারোর বিবাহের দিক থেকে হতে পারে, বা কোনো কিছু কিনবেন হতে পারে, বা মায়ের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে এই ধরনেরও কিছু হতে পারে, বা পৈতৃক সম্পত্তি আপনাদের সবাই প্রত্যেকেই সেটা অংশীদার আছে, সেই রকম ক্ষেত্রে কিছু বন্টন, এইগুলো যেগুলো ঘটবে এই দিনে ঘটার এই রকম কিছু সম্ভাবনা থাকছে কিন্তু। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনাকে চিন্তাভাবনা বা সিদ্ধান্ত যেগুলি নেবেন, ভালো করে বিপরীত দিকে কি বলছে, এগ্রিমেন্ট করছে, সেগুলো কিন্তু আপনাকে ভালো করে বুঝে শুনে তারপরে এগ্রিমেন্টে সাই দেবেন অথবা সাইন করবেন, সই করবেন। 14 তারিখ। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব 15 তারিখ। এই দিনটা কিন্তু খুব একটা খারাপ নয়। এই দিন পারিবারিক ক্ষেত্রে অবশ্য কিছু আপনারা কেনাকাটার দিকে আগ্রহ আপনারা নিয়ে চলবেন। ভালোবাসার সম্পর্ক যদি থাকেন সেক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ, কোথাও যাওয়ার ইঙ্গিত করছে
এবং কর্মক্ষেত্রের মধ্যে থেকে এমন কোনো কর্ম করেন যেখানে সেই রকম কর্মক্ষেত্রে থেকে কিছু অর্থ পাওয়া যায় ভ্রমণের জন্য, সেই রকম পাওয়ারও সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, কিছু অর্থ পেতে পারেন। তাই এই সমস্ত পাওনা গণ্ডা যা মোটামুটি পাবেন, যেগুলো আশা আছে কোথাও কর্মরত বা কোথাও অ্যাডভান্স যাই বলুন, এই সমস্ত নিয়ে হিসাব নিকাশ করতে দেখা যাবে। অর্থাৎ কীভাবে কোথায় ব্যয় হবে একটি প্রিপারেশন তৈরি করতে দেখা যাবে। পারিবারিক ক্ষেত্রেও কিছু কেনাকাটা ইত্যাদি করা যেতে পারে, বা যাকে ভালোবাসেন তাকেও কিছু গিফট দেওয়া যেতে পারে। এইরকম কিছু কিছু ভাবনা নিয়ে আপনারা চলবেন। এর পরবর্তী তারিখ 16 তারিখ। এই দিনে ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে পুরানো স্টক কীভাবে সেল করবেন, নতুন আপনি দামের একটি মূল্যায়ন করবেন, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এবং যদি আপনাদের এইরকম অনেক স্টক থাকে, সেইটা অবশ্যই আপনারা সেটা সেল করতে পারবেন। এই মনের দিক থেকে একটা জোরটা কিন্তু আপনাদের আসবে। যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন, নতুন করে বিজ্ঞাপন ইত্যাদি ক্ষেত্রেও করতে দেখা যাবে। এবং অনলাইন ক্ষেত্রে যারা রয়েছেন, অবশ্যই এইরকম যদি যুক্ত থাকেন তাহলে দেখবেন এই 16 তারিখ এই দিনে কিন্তু নতুন নতুন অর্ডার কিন্তু আসছে, যার ফলে ব্যবসা ক্ষেত্রে আপনি যথেষ্ট আশাবাদী হয়ে উঠবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, পার্টনারের শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকে, তথাপি শরীর স্বাস্থ্যের সমস্যা নিয়েও কিন্তু আপনার সঙ্গে হাসি মুখে আচরণ বা হাসি মুখে থাকবে, এটা আপনি অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এর পরবর্তী আমরা দেখব 17 তারিখ। এই দিনটা ছুটির দিন হলেও দিনটা নিহাত খারাপ নয়। মনের মধ্যে অনেক ইচ্ছা পূরণ হতে পারে। আমাদের মনের মধ্যে অনেক ধরনের ইচ্ছা থাকে, সেরকম ইচ্ছা পূরণ হতে পারে। ভালোবাসার প্রস্তাব পেতে পারেন, আকস্মিক অর্থপ্রাপ্তি দিন হতে পারে। অর্থাৎ কিছু ভালো একটি দিন আমরা অনুভব করব এই 17 তারিখে। যারা এই মকর রাশি রয়েছেন, প্রত্যেকটা সপ্তাহে ভালো মন্দ কিছু দিন মিলিয়ে থাকে। তাই 17 তারিখ দিনটা আপনার দিক থেকে এই সপ্তাহের একটি ভালো দিন আমি কিন্তু নির্বাচন করছি। কারণ পুরো সপ্তাহের মধ্যে 6 দিনের মধ্যে আপনার জীবনে ভালো মন্দ সেটা অবশ্যই আপনার লগ্ন কী আছে তার উপর একটা নির্ভর করছে। তবে ওভারঅল গ্রহের যে অবস্থান, চন্দ্রের যে গোচর অবস্থান, সেই অনুসারে এই সপ্তাহে যতটা না ভালো ফলাফল পাবেন, তার থেকে সব থেকে 17 আগস্ট 2025 দিনটি আপনারা ভালো একটু অনুভব করবেন যারাই মকর রাশি রয়েছেন। যাই হোক, আপনারা ওভারঅল আর্থিক ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখবেন। যে কোনো ক্ষেত্রে সবসময় আর্থিক ব্যয়ের দিকে যাবেন না। যদি চালানো যায়, এটা পুরানো আছে, চালিয়ে নেওয়ার চেষ্টা রাখবেন। তবে পুরানো জিনিস কিনলে অবশ্যই দেখে কেনার চেষ্টা রাখবেন। কারণ গ্রহের যে অবস্থান থাকছে, আর্থিক ব্যয় তো আপনারা করবেন, তবে সেটা পুরানো জিনিস কিনে যদি সমস্যায় পড়েন তাহলে আর্থিক ব্যয় ডবল হয়ে যাবে। এই বিষয়গুলো আপনাকে একটু ভেবে অগ্রগতি রাখতে হবে। অনলাইন ক্ষেত্রে যারা রয়েছে যথেষ্ট ভালো সপ্তাহ অনুভব করবেন বা আগত দিন ভালো আসছে। সৃষ্টি শিল্পকলা এই সপ্তাহ খারাপ নয়, ভালো বলা যেতে পারে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।